আজ ঈদের দ্বিতীয় দিন, আনুমানিক রাত 11:30। তো ফাইনালি শেষ পর্যন্ত আমি মেহেদি দেওয়ার সময় পেলাম। অনেক দিন মেহেদি দিই না, দেওয়া ভুলেই গিয়েছি। বিচ্ছিরি হয়েছে, কোন মেহেদিটা তো দিতেই পারলাম না। আর তোমার এই টিউব মেহেদিটা দেখো কি পচা হয়েছে, তারপরও দিলাম। ঈদের সময় বলে কথা, ঈদের দিন দিই নাই। তো কি হয়েছে, তার পরের দিনই নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরে যে পরের দিন, আজকে ঈদের তৃতীয় দিন, সকাল সকাল উঠে থাল বাসনগুলো সব পরিষ্কার করে ফেললাম। আজকে কি করব তোমাদের সাথে শেয়ার করব। এই মেহেদি দেখছো তো কেমন কালার হয়েছে, কি বিচ্ছিরি হয়েছে দেখেছো তো। এখন আজকে তৃতীয় দিন। আজ কটা দিন মনে করো যে মাংস খেয়ে, আজ 2টা দিন মাংস খেতে খেতে আর ভাত আর মাংস খেতে ইচ্ছা করছে না। তো আজকে সকাল করে মনে হলো যে তাহলে একটু ব্যতিক্রম কিছু খাই। একঘেয়েমি একই খাবার 2-3 দিন খাওয়ার পরে না আসলে ভালো লাগে না। তো যে চিন্তা সেই কাজ, সকাল সকাল ভাত না ধুয়ে দিয়ে একটু কী রান্না করছি বলো তো, নুডলস রান্না করছি। তো একটু গরুর মাংস বেঁচে গিয়েছিল, সেটুকু ছিল। তো আমি নুডলসের মধ্যে সে মাংসটুকু দিয়ে দিলাম। নুডলস তো হচ্ছে, আর আমি মনে মনে চিন্তা করছি যে আজকে বিকেলে কোথায় যাওয়া যায়। আজকে বিকেলে একটু বাইরে যাব, তো সেটাও মনে মনে ভাবছি। আর এদিকে ফাইনালি নুডলসটা হয়ে গিয়েছে। তো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে নুডলসটা খাবো। খেয়ে তারপরে গাছে একটু পানি দিব। বলো তো এটা কিসের পানি? এটা কিন্তু স্বাভাবিক পানি না, এটা কিন্তু সারের পানি। বিভিন্ন ঘরোয়া পদ্ধতিতে এই সারগুলো আমি তৈরি করি। ভাতের মাড় গাছের সার হিসাবে খুব কাজে লাগে, এবং বিভিন্ন সবজি, পেঁয়াজ, রসুন, খোসা তুমি পানিতে ভিজিয়ে রেখে যদি সেই পানিটা 1-2 দিন পরে গাছের গোড়ায় দাও, এটা কিন্তু সার হিসাবে খুবই কাজ করে। তারপরে গোসল করে দুপুরে রান্নায় চলে আসলাম। আজকে রান্না করব মুরগি আর মাছ ভাজি করব। আবার সেই মাংসই বের করলাম। আসলে ঈদের সময় ইচ্ছা না থাকলেও পরিবারের সদস্যের কথা চিন্তা করে মাংস তো রাখতেই হবে। যেটা বলছিলাম যে শুধু দোকান থেকে সার কিন্তু মেন না, এছাড়া কিন্তু ঘরোয়া বিভিন্ন টোটকা দিয়েও গাছ কিন্তু খুব সুন্দরভাবে তোমার পরিচর্যা করা যায়। এ পর্যায়ে মুরগিটা সম্পূর্ণ ধোয়া হয়ে গেছে। তো মাছটা আমি সরিয়ে রেখে এখন তোমার মুরগিটা সুন্দরভাবে ধুয়ে নিব। তো মুরগিও রান্না করব, মাছটা রান্না করব না, মাছটা শুধু ভাজেই থাকবে। তো এখন মাছটাকে সুন্দরভাবে সব মশলা দিয়ে এটাকে ভাজি করব। এখানে হচ্ছে মাছের মশলা, এই মশলাটা আমি মাছ ভাজিতে এই মশলাটা দিলে খুবই টেস্ট হয়। মাছটা ভাজিও আমার হয়ে গিয়েছে, ভাতটাও ধুয়ে দিলাম। দিয়ে এখন আমাকে কি করতে হবে, মাংসটা রান্না করতে হবে। মাংসটা রান্নার জন্য সব মশলা দিয়ে মুরগির তোমার মশলা এটা দিলাম, দিলে মুরগির মাংসটা খুবই রান্না টেস্ট হয়। আমার ভালো লাগে এই মশলাটা দিলে। তারপরে মুরগি রান্না তো প্রায় হয়ে গেছে। আজকে বিকেলে কিন্তু ঘুরতে যাব, কোথায় যাব কি করব সেটা চিন্তা করছি, আর কিন্তু রান্না করতেছি। বিকেলের সময়টা অন্য একটা ব্লগে শেয়ার। আজ তাহলে এই পর্যন্ত।